হ্যালো বন্ধুরা, সেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির প্রিয় ভর্তা রেসিপি, ডিম দিয়ে মুসুর ডালের ভর্তা। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এই ডালটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু অল্প জল রয়ে গেছে তাই আমি আরও কিছুক্ষণ ডালটা নেড়ে নিচ্ছি। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই সময় ডালটা আমি নামিয়ে নিয়েছি আর সেদ্ধ করে নিচ্ছি ডিম। এই ডিমটা আপনারা ডালের সঙ্গেও সেদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এই হলুদটা দিলে কালারটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডাল আর ডিম সেদ্ধটা ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি দিয়ে দেবো নুন। যেহেতু আগে আমি ডাল সেদ্ধর সময় সামান্য নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আমি এই ভর্তাটায় কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটোই ব্যবহার করেছি। নুনের সাথে লঙ্কাটা মেখে নিচ্ছি। এক এক করে ডিমগুলো সব মেখে নিচ্ছি। ডিমের সাদা অংশটা খুব একটা বেশি ছোট ছোট টুকরো করছি না। এবার ডাল পেঁয়াজ সবগুলো একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। ডিম আর ডাল ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই মাখা বা ভর্তাটা হলে কিন্তু আর কোনো তরকারি লাগবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা।